আছে? কথা বলেন, সন্দেহ আছে? সেই আল্লাহ বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হইল মৌত আবার সঙ্গে সঙ্গে যদি আপনার 100 কিয়ার জায়গা থাকে তা থাকবে, 1 কিয়ার থাকবে, 1 পাওয়া থাকবে, 1 শতক থাকবে, 1 ক্রান্তি পরিমাণও থাকবে না। তা হইলে এগুলা দিছেন কে? কথা বলেন, কে দিছেন? এই যে আপনারা এখানে আমি ওয়াজ করতেছি, আপনারা আমার ওয়াজ শুনতেছেন, আমাকে ওয়াজ করার ক্ষমতা দিয়েছেন কে? আপনাকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই যে হাত দ্বারা হাতের ইশারায় কথা বলতেছি, হাত তোলার উঠানোর ক্ষমতা দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? দিমাগ দিয়েছেন কে? চলার শক্তি দিয়েছেন কে? হাঁটার শক্তি দিয়েছেন কে? আমার বলতে কিছু আছে? কথা বলেন, আমার বলতে কিছু আছে? নাই। আমার বলতেও দি কিছু না, আমি যদি তাহলে আমার মতো অসহায় লোক পৃথিবীতে আর আছে? কথা বলেন, আছে? নাই। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষটারে, তোমরা জীবনটা অসহায়ত্বর জীবন, তোমরা যা করো সব করো মরা মৌত আসার আগে আগে। আমি যে আয়াত পড়েছি এটা কি আমি বানাইয়া পড়ছি? আমার পকেটটা কি বলছি? না, উলামায়ে কেরাম আমার ডাইনে বামে সব জায়গায় বসা আছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমরা যা করতাম মৃত্যু আসার আগে আগে করতাম। এই হুকুমটা কার? আরো জোরে বলেন, কার হুকুম? তো সেই হুকুম আমরা মানবো না ছাড়বো? কথা বলেন, মানবো না ছাড়বো? মানলে ফায়দা কি, না মানলে ক্ষতি কি? আমি বলে দেই আমার দ্বিতীয় আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলে আল্লাহু আকবার বলে, যারা রবকে রব বলিয়া স্বীকার করেছে, যারা রবকে রব বলে স্বীকার করবে, সে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করবে? কথা বলেন, খরচ করবে। জান খার, মাল খার। তো জান মাল যিনি দিয়েছেন, জানের মালিক যিনি, মালের মালিক যিনি, দিব কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر تؤمنون بالله إيمان কার উপরে আনবো? আরো জোরে বলেন। আর সাথে রাসূল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমরা জিহাদ করব কার জন্য? কি দিয়ে? আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জানি আর মালি। কথা বলেন, জানি আর মালি। তো জান খার, মাল খার আল্লাহর। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল খরচ করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তাও আমি বলি নাই, কে বলছেন? আপনারা সূরা বাকারা তো নাম শুনছেন,
আলিফ লাম, আমরা সহজ ভাষায় আমরা আলিফ লাম মিম বুঝি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। এখানে অনেক লম্বা আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। সংক্ষিপ্ত কথাটা হচ্ছে মুত্তাকি মানুষের গুণ হইল দুইটা। নম্বর ওয়ান, গুণের কোনো অভাব নাই, গুণ খালি গুণ আর গুণ কোরআন শরীফে আছে। আমি দুইটা গুণের কথা এখানে বলছি। মুমিন যারা, সত্যিকারের মুমিন যারা, ওরা কি করবে? আল্লাহকে দেখে নাই, আল্লাহকে বিশ্বাস করবে, তার পাশাপাশি নামাজ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করবে। এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনারা সকলে আমার দিকে একবার তার চোখ বন্ধ করে তাকান। চোখ বন্ধ করলে তাকানো যায়নি, কথা বলেন, তাকানো যায়নি। চোখ বন্ধ করলে দেখেন, লক্ষ্য করে দেখেন নিজের হাত কি দেখা যায়। এই চোখটা বন্ধ করার পরে এখানে পার্টিশন হয়ে গেছে, নিজের হাত নিজে দেখা যায় না। কিন্তু যখন নিজের হাত নিজে দেখতে পারেন না, এতে আপনি বুঝে ফেলবেন আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য ছাড়া আমি হাত দেখতে পারবো না। ওই আল্লাহর সাহায্যের একটা অংশ হইল দুইটা চোখ, দুইটা চোখ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেন, ওই যে বলছিলাম যে দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি, দুইটা বলবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, আল্লাহ মানার উপর অটল রয়েছে। এর মানে কি? আল্লাহর সকল বিধিবিধান বান্দা পালন করবে। এই গুণে গুণান্বিত যারা হবে, এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবেন, তখন আমার রহমতের ফেরেশতা তোমার কাছে যাবে। কার কাছে? মুমিনের কাছেও যাবে, কাফিরের কাছেও যাবে। কিন্তু মুমিনের কাছে আসার, কাফিরের কাছে আসার আশা কি সমান হবে? মুমিনের মর্যাদার কাফিরের মর্যাদা কি সমান হবে? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যে রব রে রব বলে স্বীকার করে নিয়েছো, আমার সকল বিধিবিধান তুমি পালন করবা, আমি আল্লাহ তোমার কাছে তোমার মৃত্যুর সময় আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাকে দুইটা সুসংবাদ দিব। কয়টা? মনে রাখবেন, কয়টা? নম্বর ওয়ান, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর রহমতের ফেরেশতা জানাই দিবারে, বান্দা আল্লাহ স্বয়ং তোমার কাছে সালাম জানাইছে। কি জানাইছে? নম্বর ওয়ান। নম্বর টু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার ডর নাই, ভয় নাই, তোমার ঠিকানা জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যার সাথে তার কোনো ডর নাই, ভয় নাই, তার ঠিকানা জান্নাত। আপনারা জান্নাত চাইনি, তা শর্ত কয়টা? কয়টা? আপনারা সকলে অল আসরি সূরা আমরা হই। সূরার নাম হইল, যদি আরবিতে হই হলে হইবা বাইতা শুনছি না, ও অল আসরি হইরাই রিবা, অল আসরিটা পাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শর্ত কয়টা? শর্ত কয়টা? দৌলতে ইমান, 2 নম্বর হইল আমল। ইমান আর আমল ছাড়া বান্দা জান্নাত লাভ করতে পারবা না। এই যে আজকে এই ফতেপুর টাইটেল মাদ্রাসার সামনে আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য এই যে ইসলামী মহাসমাবেশে আপনারা আসছেন, এটা নেক কাজের অন্তর্ভুক্ত না বদ কাজের অন্তর্ভুক্ত? কথা বলেন, জোরে বলেন। এই আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার সকলে দোয়া করি, আল্লাহ আজকে যে আমরা এই যে ফতেপুর টাইটেল মাদ্রাসার মাঠে আমরা তোমার কালামের আলোচনা শোনার জন্য, তোমার নবীর হাদিসের আলোচনা শোনার জন্য এখানে এসেছি, আল্লাহ আমরা সকলের আশাকে বসাকে তুমি কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন বলেন, আমিন বলেন। এখানে আসেন হুজুর, এখানে একজন আসেন। এই জন্য আমার ভাইরা আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। তারপরা সকলে জান্নাত চাননি? হাত উঁচু করে বলেন, আল্লাহ আমরা জান্নাত চাই, আল্লাহ আপনি কবুল ফরমাও। সবাই বলেন আমিন। কি জান্নাত চাই? সুরা জান্নাত না, সবচাইতে সম্মানী জান্নাত। সবচাইতে সম্মানী জান্নাতের নাম জান্নাতুল। তাও কোরআনে আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই বলে আল্লাহ কবুল ফরমাও। তাহলে শর্ত কয়টা? কথা বলেন, শর্ত কয়টা? ইমান আর আমল। ইমান আর আমল ছাড়া জান্নাত কোনো অবস্থায় লাভ করা যায় না। এই ফতেপুর অঞ্চলের ভিতরে লক্ষ লক্ষ মানুষের বসবাস আছে, কিন্তু সব মানুষের আল্লাহ এই নেক মাহফিলে বসার জন্য কবুল করে নাই। কথা ঠিক না বেঠিক বলছে? আপনাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন বিদায়। এই জন্য আপনারা সকলে বলেন আমিন। এই জন্য আমার ভাইরা, তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমরারে এই নেক মাহফিলে আসার বসার জন্য কবুল করে নিয়েছেন। আমরা সকলে পড়ি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা সকলের মধ্যে ঈমান আছে না নাই? চাচা উঠবেন না, ঈমান আছে না নাই? 2 নম্বর গুণের নাম
নেক আমল। 2 নম্বর গুণের নাম নেক আমল। নেক আমল এক প্রকার না একাধিক প্রকার? একাধিক প্রকার। একাধিক প্রকারের এক প্রকার হইল নিজের আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া যে মাল আছে, মালটা খরচ করব কার রাস্তায়? আপনারা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন নি? হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ফতেহপুর মাদ্রাসা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, সবাই বলেন আমিন। আমি আমার আলোচনা বেশি লম্বা করব না, যেহেতু আমার পিছনে বক্তাগণ আছেন না নাই? কথা বলে আছেন না নাই? একজন বক্তা আসার পরে ওনাকে সম্মান দেওয়া দরকার না দরকার না? দরকার। এই জন্য আমি যতক্ষণে ওয়াজ যাই আমি এই দিকে লক্ষ্য রাখি যে আমার পিছনে যে বক্তা আছে আসার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেই। আপনি যে একজনের সম্মান দেন, আপনার সম্মান বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বল, কে দিবেন? সম্মানের মালিক কে? আল্লাহ। তা আমি যে বললাম সূরা আসর মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে নেক আমলের অন্তর্ভুক্ত যত খাম আছে, এই খামসমূহের মধ্যে তাকিয়া একটা খাম হইল আল্লাহর দেওয়া মাল কাকে দেওয়া? কথা জোরে বলেন, কাকে দেওয়া? আল্লাহ।